আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৩ নিয়ে আলোচনা করব। অধ্যায় ৩ এর বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানবো এবং অধ্যায় ভিত্তিক কাজের সমাধান জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। চলো বন্ধুরা শুরু করি। বিভিন্ন ধরনের পদার্থ আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে। এসবের মধ্যে আছে চেয়ার, টেবিল, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। প্রশ্ন: জিনিসগুলো কি দিয়ে তৈরি? কাজ: জিনিসগুলো তৈরির উপাদান। কি করতে হবে? ১. নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। ২. তোমার শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরের বিভিন্ন জিনিসের তালিকা তৈরি করো। জিনিসগুলো কি দিয়ে তৈরি তা ছকে লেখো। ৩. তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। ছোট্ট বন্ধুরা, আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি। চলো আমরা এটা কমপ্লিট করি। জিনিসের নাম বেঞ্চ। বেঞ্চ কি দিয়ে তৈরি হয়? কাঠ, তারকাটা, পেরেক। চেয়ার তৈরি হয় কাঠ, তারকাটা, পেরেক। শিক্ষার্থী বন্ধুরা, বাকি যে ৩-৪টি ঘর আছে তোমরা এটা নিজে নিজে চেষ্টা করবে বাসায়। প্রয়োজনে তোমাদের বাবা মার সহায়তা নিতে পারো। পদার্থ কি? ছোট্ট বন্ধুরা, আমরা এখন জানবো পদার্থ সম্পর্কে কিছু তথ্য। পৃথিবীর সবকিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানি, গ্লাস, এগুলো সবই পদার্থ দিয়ে তৈরি। কাঠ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ দিয়েও তৈরি হয় পানির গ্লাস। পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পদার্থের ওজন আছে এবং তার নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে থাকে। পদার্থের বৈশিষ্ট্য: সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। এদের ওজন আছে এবং জায়গা দখল করে। কোনোটা অনেক ভারী, কোনোটা হালকা, কোনোটা গোল, কোনোটা চৌকা, কোনোটা নরম, কোনোটা শক্ত। ওজন: এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে দুইটা ছবি দেয়া আছে, একটা ইটের ছবি, একটা হচ্ছে বেলুন। ওজন: ইট এটা অনেক ভারী, তার মানে ইটের নির্দিষ্ট ওজন আছে, তাই এটা পদার্থ। বেলুন এটাও একটা পদার্থ, তারও ওজন আছে কিন্তু হালকা ওজন। কিউব: এই কিউবের আকৃতি আছে, কিউবটা দেখতে ঘনক আকৃতির। সেম ভাবে বলটারও আকৃতি আছে, বলটা গোলাকার, তাই কিউব ও বল দুইটাই পদার্থ। আয়তন: এখানে দুটি গ্লাস আছে, একটাতে বেশি, একটাতে কম। দুইটা গ্লাসের নির্দিষ্ট আয়তন আছে এবং স্থান দখল করে আছে। পানিও একটা পদার্থ। অনুশীলনী: ছোট্ট সোনামণিরা, এখন আমরা অনুশীলনীগুলো ভালোভাবে বুঝে নিব এবং খাতায় তুলে নিব। পদার্থ কি? উত্তর: যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। ২. ৫টি তরল পদার্থের নাম লেখো। উত্তর: ৫টি তরল পদার্থের নাম হলো: ১. পানি, ২. শরবত, ৩. তেল, ৪. ফলের রস, ৫. দুধ। ৩. কঠিন এবং তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য লিখো। উত্তর: কঠিন এবং তরল পদার্থের মধ্যে দুটি পার্থক্য নিচে দেয়া হলো। কঠিন, তরল:
এক, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। 2, কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে যায়। তরলকে তাপ দিলে তা বাষ্প হয়ে যায়। 4, বায়বীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, বায়বীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য হলো: 1, এর নির্দিষ্ট কোনো আয়তন ও আকার নেই। 2, একে বন্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে। 5, পদার্থ কি ব্যাখ্যা করো। উত্তর, যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। প্রত্যেক পদার্থেরই সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। এছাড়াও পদার্থের মধ্যে কোনোটি ভারী, কোনোটি হালকা, কোনোটি গোল, কোনোটি চারকোনা, আবার কোনোটি নরম, কোনোটি শক্ত। যেমন ইট, বেলুন, ফুটবল, ঘনক, কাদা, পাথর ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়টি আগে ভালো করে পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো খুঁজে পেতে সহজ হবে। আর এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে পড়বে, তারপর খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব। তোমরা সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।